ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের নাহিদ রানা আর রিশাদ হোসেন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তাই এই দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিসিবির সাথে এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। এবছর ৩ ক্রিকেটারকে পিএসএল খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ইনজুরির কারণে দেশে ফেরত আসেন লিটন দাস। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ আর পেশোয়ার জালমিতে খেলছেন নাহিদ। এই দুই ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন ফারুক আহমেদ। রিশাদ হোসেনের খোঁজ নিতে পারলেও নাহিদ রানার সাথে কথা হয়নি বিসিবি সভাপতির। আমি ক্লোজলি অ্যাটাচড উইথ দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এন্ড দ্য পিএসএল সিইও এন্ড অলসো আই টক টু রিশাদ। নাহিদকে এখনো পাইনি। I'll try to talk to him as well. So this is the মুহূর্তের নিউজ আর কি। স্যার তো থাকো ছুটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়। সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে আমরা কি করব। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ভারত পাকিস্তান পরিস্থিতির দিকে নজর রাখছে বিসিবি। অবস্থা বুঝেই ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ হয়ে গেলে তৈরি হবে বড় সংকট। তবে এখনো পিএসএল বন্ধের ঘোষণা দেয়নি পাকিস্তান। নির্দিষ্ট সময় খেলা হবে এমনটাই জানিয়েছে পিসিবি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর মাছরাঙ্গাকে জানিয়েছে নাহিদ রিশাদ নিরাপদেই আছেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে 5টি টি-20 খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেটা সময় মতো হবে কিনা তা নিয়েও শঙ্কা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ইস্যুড a press release wherein they have stated that 2 players, Bangladeshi players, they are already in Pakistan and they have made it clear that they will stay here. They are feeling safe and sound. Pakistani cricket board is adamant to hold the 2-nation series here in Pakistan as per the original plan. চলমান আইপিএল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ভারতের। আগস্টে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। চলমান পরিস্থিতিতে সেটা ভেস্তে যেতে পারে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।